এখানে এখানে কি আছে এক এখানে দেখো অ্যান্টেরিয়র রিব 1 2 3 4 5 6 7 7 এ গিয়ে তোমার মিড লাইনে কাট করছে 6 সো দিস ইজ হাইপার ইনফ্লেশন। আর এই যে যেগুলো তুমি বলছো দিস ইজ নাথিং বাট স্লাইটলি ইনক্রিজ ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। আর তুমি যেটা বলতে পারো এই যে লেফট সাইডে আপার লোব কেফালাইজেশন অফ ভেসেলস হয়েছে এই যে এই জায়গাটা, দিস ইজ কল্ড আপার লোব কেফালাইজেশন অফ ভেসেলস। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, দিস ইজ এ কেস অফ হাইপার ইনফ্লেশন অফ চেস্ট। তুমি ডায়াগনোসিস কিন্তু বললে না, তুমি বলবে হাইপার ইনফ্লেশন অফ চেস্ট, দিস ইজ রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। এবার হাইপার ইনফ্লেশন অফ চেস্ট কি হতে পারে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এবার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে কি কি হতে পারে, এমফাইসেমা হতে পারে, ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে। এবার জেনারেলি ক্রনিক ব্রঙ্কাইটিস যদি হতো তাহলে আরো প্যাচি ফিল্ড বা কনসলিডেশন দেখা যেত, সেটা নেই। রাদার পেরিফেরি অনেক বেশি লুসেন্ট, তাই তো, পেরিফেরি তো অনেক বেশি লুসেন্ট, মাঝখানে এইটুকুতে যেহেতু ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, পেরিফেরি যেহেতু লুসেন্ট, তাহলে এটাকে এমফাইসেমা বলবো। তাহলে এইগুলো কি, এইগুলো হচ্ছে জাস্ট ওই ইনফ্লামেশন। আর আপার লোব কেফালাইজেশন কেন না, পসিবলি এইটা পেশেন্টটার সিওপিডি থেকে কর পালমোনালি হচ্ছিল, সো হার্ট ফেলিওরের দিকে যাচ্ছিল। হার্ট ফেলিওর যখন হবে তখন আপার লোব কেফালাইজেশন অফ ভেসেলস পাওয়া যায়। তা তোমার আনসার এটা কি হবে, এইটা যদি থাকে তুমি প্রথমে বলবে যে দিস ইজ এ কেস অফ হাইপার ইনফ্লেশন অফ চেস্ট, ঠিক আছে, হাইপার ইনফ্লেশন অফ চেস্ট। বলবে কেন বলছো, তুমি বলবে যে এই যে এখানে আমাদের 7th রিব মিড লাইনকে ডায়াফ্রামকে কাট করছে, এটা অরিজিনালি 6th রিবে হওয়ার কথা ছিল। তাহলে তোমার ডায়াগনোসিস কি, তাহলে ডায়াগনোসিস বলবে তুমি মেবি সিওপিডি, পসিবলি এমফাইসেমা, এইটুকু বলে থেমে যাবে। তোমাকে যদি আর কিছু করে তাহলে তুমি কি এইগুলো কিছু বলবে না, তখন তোমাকে বলতে হবে বাকিগুলো, ঠিক আছে, যেগুলো যেগুলো আমি বললাম। এবার তোমাকে এখান থেকে ম্যাক্সিমাম সিওপিডিতে তুমি কি ট্রিটমেন্ট করতে পারো সেটা তোমাকে দেবে। আমাকে বলো তো সিওপিডির 3টে ডেফিনাইট ট্রিটমেন্ট যেটাতে সিওপিডির মর্টালিটি কমে, হোয়াট আর দোজ 3 definite treatment? Stop smoking. Number 1, Stop smoking. Stop smoking. স্মোকিংটা প্রথম বন্ধ করো। ফার্স্ট হচ্ছে স্টপ স্মোকিং। নাম্বার 2, নো অক্সিজেন থেরাপি। কত, নো হাইপারবারিক নয়, at least 15 to 16 hours per day oxygen therapy. And number 3, number 3 সব টেম্পোরারি, সব টেম্পোরারি, সব টেম্পোরারি। স্টেরয়েড বলো, লাভা বলো, স্যাভা বলো, ডেরিফাইলিন বলো, তুমি অ্যাসিপ্রোফাইলিন বলো, তুমি ডক্সোফাইলিন বলো, তুমি যাই বলো, সব টেম্পোরারি। One is stop smoking, second is oxygen therapy daily more than 15 to 16 hours per day, third lung volume reduction surgery, LVRS, ঠিক আছে। প্রশ্ন করব যদি এটা থাকে যে 3টে ডেফিনাইট ট্রিটমেন্টের কথা বলে, ঠিক আছে। সো দিস ইজ নাম্বার 1 স্টপ স্মোকিং, সেকেন্ড হচ্ছে LVRS, থার্ড হচ্ছে অক্সিজেন থেরাপি অ্যাট লিস্ট 15 to 16 আওয়ার্স পার ডে। এটা হচ্ছে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট, ডেফিনিটিভ, ঠিক আছে। এছাড়া আর কোনো ডেফিনিটিভ ম্যানেজমেন্ট নেই, বাকি পুরোটাই হচ্ছে তোমার সিমটোম্যাটিক। ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দেবে, লাভা স্যাবা হোয়াট এভার, বা তোমার মাস্কারেনিক ড্রাগস লাইক ট্রায়াট্রোপিয়াম কি গ্লাইকোপাইরোনিয়াম, যা কিছু দেবে সবই টেম্পোরারি, ঠিক আছে, ওকে। স্যার এখানে কেফালাইজেশন অফ আপার লোব ভেসেলস, ওটা কোনটা? এই যে দেখা যাচ্ছে এখান থেকে হাইলাম থেকে এদিকে চলে এসছে, উপরের দিকে উঠেছে। কমপ্লিকেশন অফ সিওপিডি ধরতে পারে, কমপ্লিকেশন কি হতে পারে, কমপ্লিকেশন কি হতে পারে, কালকেই তোমাকে একজন দেখালো কোয়েশ্চেন, একটা তো কর পালমোনারি বলেই দিলাম,
কালকে তো যে কোশ্চেন দেখালো একজন কাশতে গিয়ে লম্বা লিন থিন লোক নাকি না কি কাশি হয়েছিল, কালকে দুটো দেখেছি, একটা তাহলে ব্লেব রাপচার নিউমোথোরাক্স হবে তো, হ্যাঁ? তারপরে 3 নম্বর হচ্ছে যদি ক্রনিক ব্রঙ্কাইটিস থাকে তাহলে কি হবে, বারবার ইনফেকশন, রিকারেন্ট এলআরটিআই। তারপরে ব্রঙ্কাইটিস হবে, ক্রনিক ব্রঙ্কাইটিস থেকে bronchitis is a different entity. Bronchitis is a completely different entity. Bronchitis is a কি হয়, the permanent dilatation of the bronchioles due to chronic recurrent infection of or inflammation of the bronchiole. তার জন্য পার্মানেন্ট ডাইলেটেশন, সেখানে আর কিছু করার নেই। এমফাইসিমা ব্রঙ্কাইটিসটা আলাদা, যেখানে তোমার ডেফিনেশন আছে। এমফাইসিমা তুমি জানো যে ওইগুলো ফুলে যাচ্ছে, তোমার আমাদের অ্যালভিওলাই ফুলে যাচ্ছে। প্যানাসাইনার হতে পারে, সেন্ট্রিয়াসাইনার হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, আর কি হতে পারে, পালমোনারি হাইপারটেনশন হতে পারে, রাইট হার্ট ফেলিওর হতে পারে, সেটাই কল পালমোনারি অ্যাকচুয়ালি। আর কিছু, হ্যাঁ ইম্পায়েমা, ইম্পায়েমা sir increase the chance of tuberculosis and carcinoma. Tuberculosis and carcinoma chance বেড়ে যায়। দেখো হবে তো সব, কিন্তু মানে খুব ডেফিনিট, মানে এগুলো তুমি যেগুলো বলছো আমি না কিছু করতেই পারবো না, কারণ এটা হবে না বলে তো কিছু হয় না মেডিসিনে, সবই হয়, কিন্তু যেগুলো হবেই একদম। একটা হয়তো কল পালমোনারি হলো, কল পালমোনারি হলো, রিকারেন্ট ইনফেকশন হলো, পালমোনারি। আর একটা হতে পারে, আরেকটা কি হতে পারে, ওই যেটা বললো ARDS। কেন হতে পারে, যে কোনো যেহেতু কম্প্রোমাইজড লাং, এনি ভাইরাল ইনফেকশন উইল লিড টু তোমার ফার্দার এসক্যালেশন অফ ইনফ্লামেশন লিডিং টু ARDS। তাহলে সেইটা প্রিভেন্ট করতে গেলে আমাকে কি করতে হবে, প্রিভেনশন নট ট্রিটমেন্ট, ভ্যাকসিনস। কি কি ভ্যাকসিনস দেবো, নিউমোকক্কাল ভ্যাকসিনস কিরকম ভাবে দেওয়া হয় না, এখন ভুলে যাও ও যা পড়েছো, এখন ভুলে যাও। তা এখন চলে এসেছে প্রিভেনার 20, ঠিক আছে। এখন গাইডলাইন চেঞ্জ হয়ে গেছে, সিঙ্গেল প্রিভেনার 20, একটা সিঙ্গেল ডোজ ইজ সাফিসিয়েন্ট ফর 20 ইয়ার্স লাইফ টাইম, দিতে হবেই না হয়তো সারা জীবনে। 20 ডেডলিয়েস্ট স্ট্রেনের জন্য ইউজ হচ্ছে তোমার নিউমোকক্কাল ভ্যাকসিন প্রিভেনার 20। নিউমোভ্যাক্স আগে ছিল 13, 23, দুটো ডোজ ছিল, এখন সব বন্ধ হয়ে গেছে। এখন আমরা শুধুই ইউজ করি একটাই, প্রিভেনার 20, ঠিক আছে। আর ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা, আর কোনো ভ্যাকসিন কিছু দিতে পারবো, দেবো তো ওই হ্যাঁ কোভিড তো ঠিক আছে, তো গভর্নমেন্ট না দিলে হবে না, তুমি পাবে না। মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন অনেক সময়, ঠিক আছে। তো এই ভ্যাকসিনগুলো মাথায় রাখবে। আর ঠিক আছে, এইগুলি প্রিভেনশন, আর তো কিছু নয়। আর যদি তোমার বলা হয় যে আর প্রিভেনশনের মধ্যে তুমি আর একটা জিনিস অ্যাড করবে, এটা তো গেল ভ্যাকসিন, আর একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ইউজেস অফ মাস্ক, ঠিক আছে। পলিউশন থেকে তুমি যেতে পারবে না। সেকেন্ড, ভ্যাকসিনগুলো সিওপিডি কে প্রিভেন্ট করে না, ARDS এনি কম্প্রোমাইজড লাং তুমি তাকে দিতে পারো। সিওপিডি তো কম্প্রোমাইজড লাং, কাদের ভ্যাকসিন দেওয়া হয়, মোর দেন 65 এজ অল, তুমি তোমার বাবা মাকেও দিতে পারো, 65 কিছু না থাকলেও দিতে পারো, ওকে। যদি তার নিচে যদি কম্প্রোমাইজড লাং থাকে, অর অন গ্লুকোকর্টিকয়েড থেরাপি, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, ক্যান্সার, আনকন্ট্রোল ডায়াবেটিস, CKD, CLD, এরকম COPD, যা কিছু থাকুক না কেন তুমি ইউ ক্যান ইউজ দ্যাট ভ্যাকসিনস, ঠিক আছে। এখন তো আরও ভ্যাকসিনস তোমার রেকমেন্ডেশন হচ্ছে ফর বোথ মেল অ্যান্ড ফিমেল। রিসেন্ট রেকমেন্ডেশন এসছে এই হিউম্যান প্যাপিলোমা, ঠিক আছে, দুটো ইউজ হচ্ছে তোমার আপ টু 15 ইয়ার্স মেল অ্যান্ড ফিমেল। আগে শুধু ফিমেল বলা হতো, এখন মেল অ্যান্ড ফিমেল তোমার দুটো ডোজ, আর 15 থেকে 45 এর মধ্যে হচ্ছে 3টে ডোজ নেওয়ার জন্য বলা হচ্ছে।
আচ্ছা এইটা বলো, এটা পরীক্ষায় ছিল না। ও না না, এটা স্ট্রেটনিং কি দেখছো বলো? এটা মাইক্রোস্টোম। বলো কি দেখা যাচ্ছে? হার্টটা টিউব লাইক হয়ে যাচ্ছে খুব ব্রসলি দেখো। ফার্স্ট ব্রসলি দেখো, তুমি রাইট সাইডটা দেখো আর লেফট সাইড। ব্রসলি রাইট এন্ড লেফট সাইড থেকে দেখলে কি দুটো দিকটা ইকুয়াল মনে হচ্ছে? কি মনে হচ্ছে? রাইট সাইডের রং কিরকম লাগছে, লেফট সাইডের রং কিরকম? ব্ল্যাক লাগছে, জেড ব্ল্যাক। রাইট সাইডটা অনেক ব্ল্যাকিশ আর লেফট সাইডটা কম ব্ল্যাক, তাই তো? নর্মাল লাংয়ের মধ্যে ওই আগের লাংটা যেমন দেখি, কোনটার সাথে কোন দিকটা বেশি ম্যাচ করছে? ওইটা তো লাংটা তো কিছু ছিল না, পিউপিটি ছিল, লেফটটা বেশি ম্যাচ করছে। ওভারঅল প্লেন প্যারেনকাইমা, লেফট সাইড। কোনটা বেশি ম্যাচ করছে? লেফট সাইডটা বেশি। তাহলে ওই দিকটা নরমাল, তাহলে এই পাশে কিছু হয়েছে। তাহলে ট্রান্সলুসেন্সি যদি হয়ে যায় উল্টো দিকে, রেডিওলুসেন্সি যদি হয়ে যায়, তাহলে কি বলবে? দিস ইজ নিউমোথোরাক্স। কোথায় তোমার কোল্যাপস লাং মার্জিন? দিস ইজ ইওর কোল্যাপস লাং মার্জিন। দিস ইজ ইওর কোল্যাপস লাং মার্জিন। দেখতে পাচ্ছ? দিস ইজ নিউমোথোরাক্স, দিস ইজ ম্যাসিভ নিউমোথোরাক্স, অনেকটা। ঠিক আছে? নিউমোথোরাক্স, তাহলে এটা নরমাল সাইড, এটা অ্যাবনরমাল সাইড, এই হচ্ছে তোমার কোল্যাপস লাং বডি। কি করবে এই পেশেন্ট যদি আসে, কেমন করে প্রেজেন্ট করবে? কালকে তো আমরা একটা কোয়েশ্চেন কে দেখালি জানো, কার কাছ থেকে একজন দেখালো সাইনোসিস ব্লু লিপস হয়েছে, দেখালি তোরা ব্লু লিপস হয়েছে, হাইপোটেনশন হয়ে গেছে, সাডেন একটু কাশতে গিয়েছিল, তার টিয়ারিং পেন হয়েছে, তারপরে সাডেন রেসপিরেটরি ডিস্ট্রেস, সায়ানোসিস। মনে থাকে জানো কথাগুলো? কি কি বললাম? বলেছে কাশতে গিয়ে হলো, এই কথাগুলো মনে রাখবে। কাশতে গিয়ে হলো, স্পন্টেনিয়াসও হতে পারে, বাট কাশতে গিয়ে হলো, অর একজন ডাইভ করেছে জলের মধ্যে, ওপর থেকে ডাইভিং করেছে, তারপরে হলো, ঠিক আছে, ব্যারোট্রমা, এই সরি মানে হ্যাঁ ব্যারোট্রমাই বলা যায়, সেখান থেকে হলো, বা স্পন্টেনিয়াস হলো লিন অ্যান্ড থিন মারফানয়েড হ্যাবিটাস, সেখান থেকে হলো। কিন্তু একটা পেন হবে, টিয়ারিং পেন অ্যাট দ্য ফার্স্ট টাইম, স্ট্যাবিং টিয়ারিং পেন। প্রথমে একটা বিশাল পেন হলো, তারপরেই আর কোনো পেন নেই, কিন্তু ভীষণ রেসপিরেটরি ডিস্ট্রেস, এয়ার হাঙ্গার, রিকোয়ারিং অক্সিজেন, অ্যান্ড ব্লু লিপস অ্যান্ড ফিঙ্গার টিপ, মানে সায়ানোসিস, সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল সায়ানোসিস ডেভেলপ করে গেল, হাইপোটেনশন ডেভেলপ করে যাবে, SpO2 ফল করে যাবে। হলো? তো এই যদি প্রেজেন্টেশন হয়, তাহলে তোমার এই ধরনের কেস হতে পারে। ঠিক আছে? নিউমোথোরাক্স। তাহলে এই পেশেন্টকে তুমি ইমিডিয়েট কি করবে? পেশেন্টে যখন এলো, ফার্স্ট একটা এক্সরে করলে, এটা পেয়ে গেলে, এবার তুমি কি করবে? ওয়াটার সিল, টিউব, ইন্টারকস্টাল টিউব ড্রেনেজ। ওয়াটার সিল, একদম এই কথাটা উল্লেখ করো, মানে কোনো গার্বেজ কথা বলো না। ওয়াটার সিল, ইন্টারকস্টাল টিউব ড্রেনেজ। ঠিক আছে? ওয়াটার সিল, ইন্টারকস্টাল টিউব ড্রেনেজ। আমি অন্ততপক্ষে প্রায় 6খানেক করেছি ইন্টারকস্টাল টিউব ড্রেনেজ আমার হাউস স্টাফশিপ লাইফে। আমি চেস্টে হাউস স্টাফশিপ করেছিলাম, 100টা মতো করেছি। ঠিক আছে? নিউমোথোরাক্স যখন করতাম, এখানে যখন এরকমভাবে এই জায়গা রাইট সাইডে এখানটা কি করতে হতো, কাটতে হতো, একটু ছোট্ট জায়গায় কেটে সেটাকে ফরসেপ দিয়ে আস্তে আস্তে সরিয়ে ওখানকার মাসেলটা বের করতে হতো। তারপরে মাসেলটাকে সরিয়ে দিয়ে ওখানে একটুখানি কাট করে, বড় ফরসেপ আছে, ফরসেপের মধ্যে টিউব, এরম আমার আঙুলের মতো টিউবটাকে নিয়ে ধরে জাস্ট বুকের মধ্যে যেন ছুরি ঢোকানোর মতো, ঠিক এরমভাবে ধরে এইভাবে ঢোকাতে হতো, এইভাবে চেপে ঢোকাতে হতো। যখনই ঢোকাতাম তখনই প্রথমে নিউমোথোরাক্স থাকলে প্রথমে একটা ফুস করে যেন সে হাওয়া বেরিয়ে আসতো, তো যেমন করে টিউবে হাওয়া থাকে না, ঠিক সেরকম হাওয়া বেরিয়ে আসতো। আর যদি এম্পায়ামা থাকতো না, আমার অনেক সময় গায়ে লেগেছে, ঢুকিয়ে ছিটকে পুরো এম্পায়ামা চলে এসছে গায়েতে, এরকম। হ্যাঁ, তো প্রচুর। তো এটা যখন তুমি করবে, তাহলে তুমি ওটা করতে পারো। এটা হচ্ছে ডেফিনিট ট্রিটমেন্ট। তাহলে ওয়াটার সিল, ইন্টারকস্টাল টিউব ড্রেনেজ, ঠিক আছে, সেটা করবে। আর কিছু বলার দরকার নেই। তারপরে তুমি কি করবে? ইন্টারকস্টাল টিউব ড্রেনেজ করার পরে কি করবে? থ্রি সাইড দিয়ে আরে বেঁধে দিলাম, হয়ে গেল। তারপরে কি করবে?
আবার এক্সরে করবো, হাইড্রোনিউমোথোরাক্স আবার এক্সরে করে দেখবো। আবার এক্সরে করে দেখবে কেন তোমার পজিশনিং ঠিক হয়েছে কিনা আর ওটা বেরিয়ে গিয়ে লাংটা ব্যাক করেছে কিনা, ঠিক আছে? ওকে, যদি ব্যাক করে যায় তাহলে ভালো, খুব ভালো, তুমি টিউবটা রেখে দিলে। টিউবটা রেখে দিলে টিউবের মধ্যে কিছু সিক্রেশন আসবে। যদি 48 আওয়ার্সেতে তোমার সিক্রেশন লেস দ্যান 10 মিলিলিটার হয় তাহলে তুমি টিউব উইথড্র করে নিতে পারো, ঠিক আছে? এবং ইনফ্লেশন তুমি দেখবে প্রতিদিন একটা করে এক্সরে করে, ঠিক আছে? আর যদি দেখো যে সিক্রেশন আসছে তাহলে জানবে ইনফেকশন হচ্ছে, তখন তুমি যেটা বললে পায়োনিউমোথোরাক্সের দিকে যেতে পারো। The term hydropneumothorax is a misnomer. Anything hydro is pus. Anything hydro is pus. ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার নিউমোথোরাক্স, ঠিক আছে? অনেকে বলে যে তাহলে তুমি এমার্জেন্সিতে কি করবে, তোমার কাছে ইয়ে নেই, তখন একটা নিডল থোরাসেন্টেসিস করা হয়, বাট ইট ইজ অলওয়েজ মানে ডিসকারেজ, ঠিক আছে? তার কারণ তুমি যেখানে নিডল ঢোকাবে হাওয়াটা তো বেরোলো, সে তো নিঃশ্বাসই নেবে, ওয়াটার সিল তো নেই, তাহলে আবার তার হাওয়াটা বেরোবে। অলওয়েজ ডিসকারেজ। যেটা কি করা যেতে পারে, তুমি নিডলটা ঢোকালে একটু হাওয়া বেরিয়ে গেল, তুমি ইমিডিয়েট খুলে নিলে, কি তোমার কমপ্লিকেশন ডেভেলপ করবে একটা, আর বেশি হাওয়া ঢুকে গেল, সার্জিক্যাল এমফাইসিমা। তোমার ওই হাওয়াটা চামড়া নিচে চলে আসবে। আমি নিজে আমি যখন হাউস স্টাফশিপ করেছি এরকম নিজে একটা পেশেন্টকে ডেথ হতে দেখেছি, ঠিক আছে? তার সিলিকো টিউবারকুলোসিস ছিল, তার পুরো মাথা থেকে পা অবধি সার্জিক্যাল এমফাইসিমা হয়ে গিয়েছিল আফটার ডুইং এটা, ওই নিডল করে পাঠিয়েছিল, তারপর ওটা করার পরে পুরো এই জায়গা থেকে যখন হাত দিতাম কিরকম কিরকম ফিল হবে, দেখেছিস? কোন সার্জারি দেখেছিস সার্জিক্যাল এমফাইসিমা? একটা সার্জিক্যাল এমফাইসিমা দেখিস নি? তোদের মানে কি বলবো, তোরা শুধু ম্যারোতেই পড়ে থাকিস, কি হবে ম্যারোতে পড়ে থেকে? ডিএম করবি, এমসিএইচ করবি, আমি এমডিএমএস তো ছেড়েই দিলাম। এই তো এখনকার ডিএম এমসিএইচ এর প্রেসক্রিপশন দেখি, মানে এমবিবিএস কেন ফার্স্ট ইয়ারের থেকেও খারাপ। তো কি হবে করে, কি হবে করে? পেশেন্ট দেখতে হবে। সার্জিক্যাল এমফাইসিমা যদি জীবনে করে নাই দেখিস তো জার্নি করতে, পেশেন্ট তো মরে যাবে। তো কমপ্লিকেশন ইজ সার্জিক্যাল এমফাইসিমা, পুরো পুরো পচপচ করবে, এখানে হাত দিবি যেন মনে হয় ভেতরটা যেন কি একটা হাওয়া যেন পচপচ করে সরে যাচ্ছে, মানে একটা সেই পচা কিছু জিনিসের উপরে হাত দিলে যেমন হয় সেরকম মনে হবে। এইগুলো জায়গাগুলোতে যদি হয়ে যায় কনস্ট্রিকশন হয়ে যাবে, পুরো ক্যারোটিডকে আটকে দেবে, ঠিক আছে? তো কি ট্রিটমেন্ট? একটা পুরোনো ট্রিটমেন্ট ছিল, সেই সময় বলতো ফুটো করে দাও, আমরা যখন স্টুডেন্ট ছিলাম। তারপর শুনলাম যে না, দ্যাট ইজ রং, 100% অক্সিজেন থেরাপি, 100% অক্সিজেন, FiO2 100, সেই অক্সিজেন থেরাপি, সেটা হচ্ছে ট্রিটমেন্ট। কেন? কারণ ওই জায়গাতে নাইট্রোজেনও থাকে, আমাকে ওই জায়গাতে ওই হাওয়াটার জায়গাতে অক্সিজেনকে পাঠাতে হবে। নাইট্রোজেন অনেক ডিলেড অ্যাবজর্পশন হয়, অক্সিজেন খুব তাড়াতাড়ি অ্যাবজর্পশন হয়। তো ওই জায়গা থেকে নাইট্রোজেনকে সরিয়ে দিয়ে অক্সিজেনটাকে ঠেলে ঢুকিয়ে দিতে হবে, তাহলে ওটা অ্যাবজর্ব হয়ে যাবে তাড়াতাড়ি। 100% অক্সিজেন থেরাপি হচ্ছে এর ট্রিটমেন্ট, ঠিক আছে? হলো, জানা গেল? হার্ট এসে তো হার্টটাকে ঠেলে দিয়েছে তো, এখানে ট্রাকিয়াটা দেখা যাচ্ছে না, এখানে ট্রাকিয়াটা দেখা যাচ্ছে না, কিন্তু ঠেলে দিয়েছে পাশে। আচ্ছা, এটা পরীক্ষায় দেওয়া ছিল, আমি বলেছি কি অ্যাবসেস বলতে? তাহলে আমি Cavitary license with water. This is multiple cavitary lung disease with air fluid level. This skygram or X-ray shows multiple cavitary lung lesion with air fluid level. তখন তোমাকে এক্সামিনার প্রশ্ন করবে তাহলে হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তখন তুমি বলবে ইট ইজ প্রবাবলি লাং অ্যাবসেস, প্রবাবলি, অলওয়েজ প্রবাবলি লাং অ্যাবসেস, ঠিক আছে? তো কেন তুমি বলছো লাং অ্যাবসেস? কেন? এটা তো টিউবারকুলার অ্যাবসেস হতে পারে, এটা তো তোমার ওয়েগেনার্স গ্রানুলোমাটোসিসও হতে পারে। তো তুমি বলবে যে ওয়ান থিং ইজ, যেটা
খুব মানে দ্যাট ক্লেন্সেস দ্য ডায়াগনোসিস ইজ এয়ার ফ্লুইড লেভেল। এয়ার ফ্লুইড লেভেল থাকা মানে সেটা অ্যাবসেস আছে। কেন অ্যাবসেস আছে? না অ্যানারোবিক ব্যাকটেরিয়া, গ্যাস ফর্মিং ব্যাকটেরিয়া, সেগুলো কিছু গ্যাস ফর্মেশন হয়, তাই পাস অ্যান্ড এয়ার রয়েছে, এটার জন্য হচ্ছে। লাং অ্যাবসেস ইজ অলওয়েজ আ মিক্সড কম্বিনেশন অফ গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যানারোব ব্যাকটেরিয়া, কখনোই সিঙ্গেল ব্যাকটেরিয়া থাকে না কোনো লাং অ্যাবসেস। অ্যান্ড লাং অ্যাবসেস ইজ অলওয়েজ মানে এর সাথে হিস্ট্রিতে জুড়ে থাকবে 100% অ্যালকোহল কনজাম্পশন, অ্যাজ ওয়েল অ্যাজ যাদের লিভার অ্যাবসেস থাকে তাদেরও 100% লিভার অ্যালকোহল কনজাম্পশন থাকবেই থাকবে, ঠিক আছে? তো অ্যাবসেস ফর্মেশন হয় এখানে। তো এখানে যে ওয়ালটা আছে, ওয়ালটা হচ্ছে থিক ওয়াল ক্যাভিটারি। যদি তোমার ভেতরে ফ্লুইড না থাকতো তাহলে এই ক্যাভিটারি লাং লিশনের ডিডি কি হতো? যদি ফ্লুইড না থাকতো তোমাকে বলতে পারে দেন টেল মি, তুমি একটা অ্যাকচুয়ালি মাল্টিপল ক্যাভিটারি লাং লিশন কথাটা বলে তুমি একটা কোয়েশ্চেনকে ড্র্যাগ করে নিলে, হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ক্যাভিটারি লাং লিশন, তোমাকে এক্সামিনার করবেই কোয়েশ্চেন। ফার্স্ট থিং ইনফেক্টিভ লাইক staph, Klebsiella, then bacteria another TB, third inflammatory Wegener's granulomatosis, sometimes sarcoidosis, যদিও sarcoidosis খুব একটা হয় না, তারপরে অ্যাসপারজিলাম, ঠিক আছে, ফাঙ্গাল গ্রোথ হতে পারে, আর একটা নোকার্ডিয়াতে হয়, ছেড়ে দাও, না বললেও চলে। হ্যাঁ বলো। আমার তো মা ক্যাভিটি কি হয় আমি এক্স্যাক্টলি আমার মনে নেই। আর একটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে যে ক্যাভিটি টিভিতে বললাম ম্যালিগন্যান্ট, মানে একটা ম্যালিগন্যান্ট টিউমার, সেই ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে হেমারেজ হলেও অনেক সময়তে এরকম এয়ার ফ্লুইড লেভেল ডেভেলপ করতে হচ্ছে। লাং ক্যান্সারও একটা ভিডিও, ঠিক আছে? তো হলো, তো এটা যখন বলবে এটা থেকে তোমার কোয়েশ্চেন থাকবে যে আমি তো বললাম ক্যাভিটি তুমি একটা ব্র্যাক করে দিলে। এছাড়া বলতে পারে যে লাং অ্যাবসেস কিভাবে প্রেজেন্ট হবে, লাং অ্যাবসেস কিভাবে প্রেজেন্ট করবে। অ্যাবসেস, এনিথিং অ্যাবসেস উইদিন ইয়োর বডি উইল লিড টু স্পাইকি ফিভার, এনিওয়্যার যেখানে তোমার পেন্ট আপ পাস রয়েছে, স্পাইকি ফিভার। সো ইন্টারমিটেন্ট স্পাইকি ফিভার। নাম্বার 2, চেস্ট পেন, ডেফিনেটলি এতটা এরিয়া ইনভলভ রয়েছে, তো সেই সাইডে চেস্ট পেন হবে। কাফ, অ্যান্ড কাফের সাথে এক্সপেক্টোরেশন কীরকম হবে? ফাউল পুরুলেন্ট এক্সপেক্টোরেশন, ভীষণ গন্ধ, মানে একদম স্পুটামে গন্ধ থাকবে, কারণ অ্যানারোবস আছে বলে, ঠিক আছে? তো ফাউল স্মেলিং তোমার পুরুলেন্ট এক্সপেক্টোরেশন, সামটাইমস ব্লাড, এরকম আসতে পারে, ঠিক আছে? আর কি হতে পারে? রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। ট্রিটমেন্ট কি করবে? তো মিক্সড, তো তোমাকে কম্বিনেশন, প্রথমে স্পুটাম কালচারে পাঠাতে হবে, ইন দ্য মেন টাইম তুমি এম্পিরিক অ্যান্টিবায়োটিক ইউজ করবে, one covering gram positive, one covering gram negative, another covering anaerobe. So best combination তোমার ইনিশিয়াল হতে পারে একটা অ্যামক্সিক্ল্যাব, একটা গ্রাম নেগেটিভের ক্ষেত্রে তুমি অ্যামাইনোগ্লাইকোসাইডস আর হচ্ছে ফ্লুরোকুইনোলোনস should not be used empirically in any infection. আমি একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, ঠিক আছে? Because these two drugs are preserved for tuberculosis, ঠিক আছে? এবং রিসেন্টলি WHO গাইডলাইন চেঞ্জ হয়েছে, WHO ইন্ডিয়ান গাইডলাইন চেঞ্জ হয়নি, WHO গাইডলাইন আজকে আমি দেখছিলাম, WHO কিন্তু গাইডলাইন চেঞ্জ করে HRJDর জায়গাতে চেঞ্জ হয়ে গিয়ে HPZM হয়ে গেছে, আইসোনিয়াজাইড, রিফাপেন্টিন, পাইরাজিনামাইড এন্ড মক্সিফ্লক্সাসিন হয়ে গেছে, ঠিক আছে? তো এটা WHO গাইডলাইনে চেঞ্জ হয়েছে। থেরাপিটা 6 মান্থস থেকে 4 মান্থস হয়ে গেছে, 6 মান্থস থেকে 4 মান্থস চলে গেছে, ঠিক আছে? তো এটা WHO গাইডলাইন, নট TEP গাইডলাইন, রিমেম্বার। এখনো ইন্ডিয়া কিন্তু অ্যাডপ্ট করেনি, ওকে? মানে আমাদের প্রফে যেটা তারপর প্রফে কি বলবো, প্রফে যেটা আছে ওটা কি বলতে গিয়ে যেন এটা এলাম, হ্যাঁ। তাহলে আমাকে কোয়ামক্সিক্লাব আমি একটা দিলাম। তারপরে গ্রাম নেগেটিভ কভারেজ তো তোমার ইউজ হতেই পারে যে কোনো ধরনের, আমাদের ধরো তুমি বেটার, তাহলে বেটার কভারেজ আমি দুটো ওখান থেকে যদি দিতে না পারি, তাহলে আমি যদি এখানে একটা সেফট্রিয়াক্সন ইউজ করি, তো সেফট্রিয়াক্সন বেসিক ড্রাগ আমার হসপিটালেই আছে,
সো ইট কভার্স গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ। তাহলে আমার অন্য কিছু দেওয়ার দরকার নেই, আমি তো এম্পেরিক্যাল দিচ্ছি। তাহলে সেপ্ট্রিয়াক্সন দিলাম, অ্যান্ড অ্যালং উইথ তুমি যদি গ্রাম অ্যামক্সিক্ল্যাব তুমি দিতে পারো, অথবা যেহেতু দুটো একই গ্রুপ হয়ে যাচ্ছে তাই আমরা অ্যামক্সিক্ল্যাবকে অ্যাভয়েড করব, সেক্ষেত্রে আমরা ক্ল্যারিথ্রোমাইসিন ইউজ করব, ঠিক আছে? আর তার সাথে ইউজ করব হচ্ছে ক্লিন্ডামাইসিন। সো দিস ইজ আ প্রবাবল এম্পেরিক্যাল থেরাপি, ঠিক আছে? ওর আমাদের হসপিটালে ডক্সিসাইক্লিন আছে, সো সেপ্ট্রিয়াক্সন, ডক্সিসাইক্লিন অ্যান্ড ক্লিন্ডামাইসিন, এগুলো সব এম্পেরিক্যাল থেরাপি। এবার তুমি বলবে যে কেন আমি মেরোপেনেম দেবো না, কেন আমি পিপেরা দেবো না? না, এগুলো তো আমার স্পুটাম কালচার আসুক না, তারপর দেবো। কি সেন্সিটিভিটি আসবে তারপরে দেবো তো। স্যার একটা সেকেন্ডে ডক্সিসাইক্লিনের কম্বিনেশনটা বলুন, সেপ্ট্রি একদম সেপ্ট্রি, ডক্সি আর এই ক্লিন্ডা ক্লিনডা। স্যার ফ্লুইড না থাকলে কি হবে বলতে হবে? কি? ফ্লুইড যদি না থাকে ক্যাভিটিতে? হ্যাঁ, তাহলে তো ক্যাভিটারি লাংলিউশনে ডিডি হয়ে গেল। এটা তো বললো এমটিভি, আচ্ছা, এটা বলো, দেখো কি দেখা যাচ্ছে। রাইট সাইড আপার লাং, রাইট সাইডের আপার লাং। তাহলে প্রথমে কনসলিডেশন তুমি বলতে পারবে কি? তুমি কি ক্লিনিক্যাল এক্সামিনেশন করেছো? ব্রঙ্কিয়াল ব্রেকডাউন কি তুমি পেয়েছো? নো। তাহলে তুমি দেখছো এক্স-রে, তাহলে তুমি কি বলবে? রাইট আপার জোনে রেডিও ওপেক শ্যাডো। সো রাইট আপার জোনে there is a radio opaque shadow in the right upper zone of this skygraph. So my differential diagnosis, I mean তুমি কখনো জাম্প করবে না consolidation. My differential diagnosis is number 1 is pneumonia, lower pneumonia. Number 2 tuberculosis, upper zone to right upper zone, most common area. তাহলে একটা lower pneumonia, by that means community acquired pneumonia, অথবা tuberculosis, অথবা টিউমার লাইক লিম্ফোমা অর তোমার ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ঠিক আছে? তাহলে তুমি এটা কখনোই জাম্প করবে না কনসলিডেশনে, ওকে? তাহলে তুমি এখানে কি বলবে? রাইট আপার জোন ওপাসিটি, ঠিক আছে? এবার হলো, এবার ডিডিতে এগুলো বললে, তাহলে তোমাকে বলবে তাহলে তুমি কি ইনভেস্টিগেশন করবে? তাহলে কি নেক্সট ইনভেস্টিগেশন তুমি এইগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য কি কি করবে? So one is sputum microscopy with CB-NAC to rule out TB. Second আমি বলেছি ব্যাকটেরিয়া, তাহলে sputum culture for gram positive, gram negative. থার্ড বলেছি ম্যালিগন্যান্সি, তাহলে সেটাকে ভাবতে গেলে কি করতে হবে? স্পুটামে তো পাবো না, ইনভেসিভ করবো না কি নন ইনভেসিভ? তাহলে কেন বায়োপসি? তাহলে ফার্স্ট হচ্ছে নন ইনভেসিভ, কি করব? ব্রঙ্কোস্কোপি ইনভেসিভ, CECG, তাহলে কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান। কেন এইচএসসিটি নয়? এইচএসসিটি কেন নয়? দরকার নেই, হাই রেজলিউশন সিটি স্ক্যান তো আমি করতে পারতাম, দরকার করিনি। নেই, এটা পেয়ে যাবো। কারণ হাই রেজলিউশন সিটি স্ক্যান ইজ নাথিং বাট এটাকে প্যারেনকাইমাটাকে ভালো করে দেখাবে। ওকে, আমি একটা টিউমার আছে কিনা হয়তো বুঝতে পারবো, কিন্তু টিউমারের যদি থাকে তাহলে সেখানে কি হয়? সেখানে যে ডাইটা যাবে, সেই ডাইটা গেলে ওই ডাইটা নিওভাস্কুলারাইজেশন যেগুলো হয়ে থাকে টিউমারের চারপাশে, সেই জায়গায় এনহ্যান্সমেন্ট হবে। সো আমরা যে টার্মটা ইউজ করি ইন কেস অফ CECT ইজ কল্ড কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট অফ দ্য SOL। তাহলে একটা SOL এর যদি কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হয়, কন্ট্রাস্ট দেওয়ার পরে প্রি কন্ট্রাস্ট স্ক্যান করা হয়েছে, কন্ট্রাস্ট দেওয়ার পরে ওইটাই আরও বেশি এনহ্যান্স করে গেছে, আরও বেশি তোমার হাইপার ডেন্স হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে সেটাতে তোমার টিউমারের রয়েছে। সেকেন্ড, এইচএসসিটি থোরাক্সে তুমি কোথাও লিম্ফ নোড ভালোভাবে খুঁজে পাবে না, ড্রেনিং লিম্ফ নোডগুলো, বাট ইন কেস অফ কন্ট্রাস্ট স্টাডি ইউ উইল গেট দ্য মিডিয়াস্টিনাল লিম্ফ নোড স্ট্যাটাস। তাহলে এই দুটো কারণে তুমি কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান করবে। কন্ট্রাস্ট সিটি করার আগে আমি কি কি চেকলিস্ট আমার do's and don'ts? So first ask for the allergy to any iodine related contrast. Generally iodine related contrast use করে।
তাহলে অ্যালার্জি হিস্ট্রি আছে কিনা, আর একটা হচ্ছে রেনাল রেনাল ফাংশন, রেনাল ফাংশন। রেনাল ফাংশন, ঠিক আছে। এর তাহলে আমাদের ট্রিটমেন্ট হবে অ্যাকর্ডিংলি। টিবি যদি বেরোয় তাহলে টিবি ট্রিটমেন্ট, যদি নিউমোনিয়া বেরোয় নিউমোনিয়ার ট্রিটমেন্ট, নিউমোনিয়া এবার নিউমোনিয়া যদি হয় তাহলে তোমার কি ধরনের ট্রিটমেন্ট হবে, ইট উইল ডিপেন্ডস অন দ্য কার্ভ 65 স্কোর। এটা তুমি ওপিডি তে করবে নাকি তুমি আইসিইউ তে করবে, ঠিক আছে, তো কার্ভ 65 স্কোরের উপর ডিপেন্ড করবে। এবার যদি তুমি ওপিডি তে দাও তাহলে কোয়ামাক্সিক্ল্যাব উইথ ক্ল্যারিথ্রোমাইসিন ইউজ করতে পারো। যদি ভর্তি করো ওই আগের মতোই আমরা সেফট্রিয়াক্সন ক্ল্যারিথ্রোমাইসিন ইউজ করব, কিন্তু অ্যানারোব ইউজ করব না, মানে ক্লিন্ডামাইসিন ইউজ করব না, কারণ আমরা এখানে লাং অ্যানারোব নেই, এখানে ম্যাক্সিমাম গ্রাম পজিটিভ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা এগুলোই হতে পারে, স্ট্যাফাইলে হতে পারে, এগুলোই হতে পারে, কিছু গ্রাম নেগেটিভ থাকতে পারে। স্যার এইচএসসিটা করবো না কারণ এনহ্যান্সমেন্ট হচ্ছে না। হ্যাঁ, এও তো এনহ্যান্সমেন্ট হবে, তা বুঝবি কি করে? তুই তো একটা সিম্পল এরিয়ার জোনটাকে তুই ক্লাসিফাই করতে পারবি না যে ওটা টিউমার নাকি অন্য কোনো মাস। 2 নম্বর পেজ। এইচএসসিটি কোথায় করবো? যখন আমরা লাং প্যারেনকাইমার কোনো বা ইন্টারস্টিশিয়ামের কোনো ডিজিজ দেখতে চাইছি, দ্যাট ইজ আইএলডি। সো আইএলডির জন্য আইডিয়াল হচ্ছে এইচআরসিটি। সেকেন্ড হচ্ছে পালমোনারি এম্বলিজম, মাল্টি ডিটেক্টেড সিটি তাকে বলা হয়, মানে এইচআরসিটি। তাহলে মাল্টিপল স্লাইসে, স্মল স্লাইসে আরও নিতে বলা হয়, সেখানে তোর পালমোনারি এম্বলিজম কোথাও আছে কিনা। ক্লিন্ডামাইসিন, কারণ আমাদের কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে অ্যানারোব তো হয় না, মোস্টলি গ্রাম পজিটিভ, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্যাফাইলোকক্কাস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরাক্সিলা ক্যাটারালিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এগুলোই হয়। তাহলে তার কভারেজ কি কোয়ামাক্সিক্ল্যাব আর অ্যাজিথ্রোমাইসিন বা কোয়ামাক্সিক্ল্যাব ক্ল্যারিথ্রোমাইসিন, এতেই হয়ে গেল, ঠিক আছে। আর যদি আইভি দাও সেফট্রিয়াক্সন উইথ তোমার ক্ল্যারিথ্রোমাইসিন কভারেজ দাও, তাহলেই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা, আচ্ছা এত তো বলে ফেললাম, তারপরে ডান দিক বাঁ দিক বলতে পারলে তো বলতে পারবি তো, যে ডান দিকে লেখা আছে রাইট আর লেখা আছে বলতে পারবি তো, ঠিক আছে। আচ্ছা, আর লেখা ছাড়াও যদি যদি কেউ প্রশ্ন করে যে আর লেখাটা ছাড়াও, ভুল ভুল করে তো লিখে ফেলেছে, নিচে লেখাগুলো তো উল্টো হয়, হার্ট হার্টও তোমার নিচে লেখাগুলো তো বলা যায় না, বলা যায় না, রকমের বলা যাবে না। আমি নিচের লেখাগুলো দেখে বলবো স্যার, নিচের লেখাগুলো উল্টো থাকবে। তিনটে জিনিস দেখতে হবে। একটা হচ্ছে হার্টের রাইটের নিচে থাকে। দেখা যাচ্ছে, ফান্ডিক গ্যাস সেটা কোন দিকে আছে। হ্যাঁ, নর্মাল কেসেস এপেক্স আর ওটা ওইদিকেই থাকে। যদি কমপ্লিট তোমার ডেক্সট্রোগ্রাফিয়া থাকে তাহলে পুরো সাইটাস ইনভার্সাস হয়, হাইপাসিন থাকে। তখন একসাথে দুদিকে উল্টো দিকে চলে আসবে। আর যদি তা না হয় দুটো অপোজিট সাইডে। এবার কোনো একটা তো কোনোটার সাথে তো ম্যাচ করবে, তিনটে জিনিস দেখতে হবে। আচ্ছা, এটা কি বলছো? রাইট ইজি, একদম ইজি। ডিফিউশন, রাইট সাইডে রাইট সাইডে প্লুরাল ডিফিউশন, ম্যাসিভ ডিফিউশন, আবার প্লুরাল ডিফিউশন বলতে আমি বলছি না, রাইট তাহলে বলো যে Opacity. this is a complete homogeneous opacity having না ওই meniscal sign with meniscal sign বা Ellis separate curve, and also এই যে এখানে দেখো ট্রাকিয়াল শিফটিং কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে সরি, ট্রাকিয়া দেখো এইদিকে সরে গেছে, দেখা যাচ্ছে ট্রাকিয়াল শিফটিং দেখা যাচ্ছে, ঠিক আছে। So this is a case of, এবার তুমি বলতে পারো so this is a case of pleural বলো, শুধু ফাইন্ডিংসটা বলবে যে এই আমি পেয়েছি, this is a case of এই। এবার তোমার এটা তো pleural effusion, রাইট সাইডেড pleural effusion, ইউনিল্যাটারাল, তাহলে কি কি ডিডি হতে পারে? এই তো এক্সেল টেলিং যেটা বলে, আরেকটা জায়গায় কি পাবে? এক্সেল টেলিং যেটা বলে, এক্সেল টেলিং যেটা বলে, টেলিং জিজ্ঞেস করো, জিজ্ঞেস কাজটাকে এক্সেল টেলিং জিজ্ঞেস করো।
আর একটা নিশান এরকম পাবে, একটা নিশান এরকম পাবে। এটা কি জিনিস? পায়োনিউমোথোরাক্স। পায়োনিউমোথোরাক্স, নট হাইড্রো, পায়োনিউমোথোরাক্স। এটা দেখো কার্ডটা পায়ো কেন এয়ারপোর্টে লেগে ঠিক আছে? পায়ো এটা হচ্ছে শুধু প্লুরাল ডিফিউশন। আচ্ছা তাহলে প্লুরাল ডিফিউশনের পিডিয়া স্যার এরকম মেনিসকাস ওটা স্ট্রেট হচ্ছে, এটা এরকম হচ্ছে, এরকম বলছি ওরা আছে। আচ্ছা আগে একটু বল, প্লুরাল ডিফিউশনে জিজ্ঞেস করা হবে, প্লুরাল ডিফিউশনের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হবে, কি কি কজ হতে পারে, জিজ্ঞেস তো করবেই ইমিডিয়েট। এক্সিকিউটিভ কোর্স, সাবজুডিটিভ কোর্স। কিভাবে Heart, বলবে, lung, বললে kidney। ভালো মার্কস পাবে। So, আলাদা আলাদা এক্সিকিউটিভ exactly, কোর্স আর তুমি সাবজুডিটিভ প্রথমেই কোর্স। বলবে, তাহলে তুমি যে মুহূর্তে বলবে স্যার প্লুরাল ডিফিউশন মে বি অফ টু টাইপ, ওয়ান ইজ ট্রান্সিটিভ, অ্যানাদার ইজ এক্সিকিউটিভ। এখানে কেন বললে, কারণ তুমি পরের কোয়েশ্চেনটা তুমি ইনভাইট করে নিয়েছো যে ট্রান্সিটিভ আর এক্সিকিউটিভ কেন বলা হয়, লাইটস ক্রাইটেরিয়া ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেনটা তুমি যখনই বলে নিয়েছো যে ট্রান্সিটিভ এন্ড এক্সিকিউটিভ, এবার বলবে ট্রান্সিটিভ কি কি হতে পারে, অলওয়েজ সিস্টেমিক, তার মানে হার্ট ফেলিয়ার হতে পারে, তোমার রেনাল ফেলিয়ার হতে পারে, হাইপোসিভিয়ার মিক্সিডিমা হতে পারে, প্রোটিন ম্যালনিউট্রিশন হতে পারে, হাইপোপ্রোটিনেমিয়া হতে পারে, ঠিক আছে? ম্যাসিভ সিরোসিস অফ সিরোসিস অফ লিভার উইথ ম্যাসিভ অ্যাসাইটিস হতে পারে, ঠিক আছে? তখন দুদিকে হতে পারে। আচ্ছা, আর এক্সিকিউটিভ গুলো কেন হতে পারে? ইনফেক্টিভ, সো প্যারানিউমোনিক ইফিউশন আর সিননিউমোনিক ইফিউশন, টিউমার রিলেটেড ইফিউশন, আর হচ্ছে ইনফ্ল্যামেটরি ডিজিজ লাইক রিউমাটয়েড অর এসিলি রিলেটেড ইফিউশন, ঠিক আছে? আর কিছু ড্রাগ রিলেটেড ইফিউশন এটা হতে পারে। আর কিছু আছে প্যানক্রিয়াটাইটিস থেকে ইফিউশন। প্যানক্রিয়াটাইটিসের পিকুলারিটি কি? লেফট সাইডে বেশি হয়। লিভার সিরোসিসের বেশি পিকুলারিটি কি? রাইট সাইডে বেশি হয়। আচ্ছা, রিউমাটয়েডে তুমি যখন টেস্ট করবে লো সুগার, কাইলাস যদি হয় লিপিড হাই, যদি কোনো কারণে কাইলাস, কোথায় কাইলাস হয়? টিউমার টিবি, কাইলাস ইফিউশন, হাই টিজি, ঠিক আছে? এইভাবে মনে রাখুন, হাই টিজি, কাইলাস ইফিউশনেতে যখন টেস্ট করবে হাই ট্রাইগ্লিসারাইড পাবে। কোথায় পাবে? কাইলাস ইফিউশন। কোথায় হয়? টিউবারকুলোসিস আর হচ্ছে ম্যালিগন্যান্সি, ঠিক আছে? এটা হয়ে গেল। আচ্ছা, এইবারে তুমি যখন এটা বললে, তারপর নেক্সট তোমাকে বলবে তাহলে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট ট্রান্সিটিভ এন্ড এক্সিকিউটিভ, একদম ইমিডিয়েট লাইটস ক্রাইটেরিয়া। নো, প্রথমেই বলবে আফটার টেস্টিং দ্য বায়োকেমিক্যাল টেস্ট অফ দ্য প্লুরাল ফ্লুইড আই উইল চেক ফর দ্য প্রোটিন অফ প্লুরাল ফ্লুইড। ইফ ইট ইজ মোর দেন 3 gram%, it is exudative. If less than 2.5, আমি ভুল বললাম একটু, more than 3.5 exudative, less than 2.5 transudative. Now this gray zone 2.5 to 3.5, we will use the Light's criteria in this gray zone. 3.5 এর উপরে লাইটস ক্রাইটেরিয়া লাগবে না, এটা এমনি এক্সুডেটিভ। 5 হয়ে গেলে এমনি এক্সুডেটিভ, 2.5 এর নিচে থাকলে এমনি ট্রান্সুডেটিভ, ঠিক আছে? কালকেই তোদের ইন্দ্রনীল স্যার আমাকে একটা কেস পাঠিয়েছিল, একটা পেশেন্টের প্লুরাল ইফিউশন, তার টেস্ট হয়েছে, তার প্রোটিন আছে হচ্ছে 2.2, এডিএ নর্মাল, তার টোটাল সেল কাউন্ট আছে 20, নিউট্রোফিল 30%, 70% লিম্ফোসাইট এইসব ছিল। ম্যালিগন্যান্সি টেস্ট করা হয়েছে নেগেটিভ, কোনো ব্যাকটেরিয়া তো কিছুই নেই, কোনো কিছু নেই। তো তারপরে করেছিল কি, পেশেন্টটা 81 ইয়ার্স এজ, 81 বছরের বয়স, তার জীবনে কোনোদিন কোনো নাকি কিছু পাওয়া যায়নি। তার টেস্ট রিপোর্ট এসছে, রিউমাটয়েড ফ্যাক্টর স্ট্রংলি পজিটিভ, অ্যান্টিসিসিপি মোর দ্যান 2500, নর্মাল ভ্যালু হচ্ছে লেস দ্যান 20, সেখানে 2500, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি মিক্স প্যাটার্নে পজিটিভ। বেঁচে আছে, এটা অনেক ভালো আছে, ভালো আছে এবং ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে,
কোনো অসুবিধা নেই। তার ফ্যামিলি শুদ্ধ আর্থ্রাইটিস আছে, তারপর হিস্ট্রি নিয়ে দেখলাম তার ফ্যামিলি শুদ্ধ আর্থ্রাইটিস, তার মেয়ের আর্থ্রাইটিস আছে, মেয়ে আর্থ্রাইটিসে কিডনি ড্যামেজ হয়ে গেছে, তার 40 বছর আগে তার হাতে পেন ছিল, খবর পেলাম মানে হিস্ট্রি নিতে যখন দেখলাম 40 বছর আগে তার আগে পেন হয়েছিল, সে একটা সময়তে তাকে হোমিওপ্যাথি ওষুধ কেউ খেয়েছিল, সে ভালো হয়ে গিয়েছিল, তারপরে নাকি আবার পেন এসেছিল, তারপরে নাকি একবার সাপে কেটেছিল, তারপরে নাকি পুরো ভালো হয়ে গিয়েছিল। এইসব গল্পও ছিল আমার, ঠিক আছে? আচ্ছা, তাহলে লাইটস ক্রাইটেরিয়া তাহলে আমি কোথায় ইউজ করব? যদি এটা গ্রে জোন। এবার কি কি লাইটস ক্রাইটেরিয়া বলে ফেলো, এটা আমার বলার দরকার নেই। সেরাম কোটিং, একজন সেরাম এলডিএইচ, ঠিক আছে, প্লাস হয়ে গেল। এখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন হতে পারে প্লুরাল ফ্লুইড অ্যানালিসিসে পিএইচ এর রোল কি। আমি কোয়েশ্চেন দিয়েছিলাম, এক সময় কোয়েশ্চেন দিয়েছিলাম এমসিকিউতে, পিএইচ দেখার রোল কি, হোয়াট ইজ দ্য রোল অফ চেকিং পিএইচ অফ দ্য প্লুরাল ফ্লুইড স্টাডি। কোয়েশ্চেন দিয়েছি, কেউ পড়োনি, তোমাদের তো কোয়েশ্চেন দেওয়া হয়েছিল এমসিকিউতে। pH less than 7.2 indicates empyema thoracis, needs immediate intercostal tube drainage with water seal drainage. Immediate 7.2 এর নিচে থাকলে pH। আচ্ছা, এটা বল, এটা তো দেয়া হয়েছিল। রাইট আপার জোন একই জিনিস, কিন্তু রাইট আপার জোন রেডিও ওপেক শ্যাডো সিং ওয়াটার হয়ে গেল। এবারে ডিফারেন্সিয়াল, মাই ডিফারেন্সিয়াল দিস Concentration. one is pneumonia, TB, তুমি কি টিউমার বলবে না? কেন বলবো না? আমি এখানে টিবি আর নিউমোনিয়াতেই থেমে যাবো, তোমাকে আগেরটার সাথে ম্যাচ করাই। লিখে দিলাম ওখানে। এরিয়াটা দেখো দুটো দেখো, গোল করে এরিয়াটা স্মুথ মার্জিন হয়ে গেছে। মার্জিন এখানে তুমি একটা ডিস্টিংক্ট লোবার মার্জিন করছো, এই যে আপার লোবের মার্জিন করছো, ওয়েজ। কিন্তু এটা কি ওয়েজ? না, এটা কিন্তু ওয়েজ নয়, এটা রাউন্ড শেপের এরিয়া। তাহলে এখানে আমি নিউমোনিয়া মানে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, লোবার নিউমোনিয়া আর টিবি বলে থেমে যাব। এখানে আমি টিবি থেকে এগিয়ে আর একটা টিউমার কথা বলবো। বোঝা গেল দুটোর মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, বাকি ডিফারেন্সিয়াল একই রকম, মানে যা যা আলোচনা হয়েছে একই রকম। আচ্ছা, এটা তো হয়ে গেল আমাদের টিউশন। ওটা কেন হয় মানে ওটা তো দেখা যাচ্ছে কোনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো ওটা ম্যালিগনেন্সি কেন বলবো? লোবার নিউমোনিয়া একটা লোবকে ইনভলভ করে, ম্যালিগন্যান্সি কখনো একটা লোবকে ইনভলভ করে না, ঠিক আছে? করতে পারে কিন্তু লোবের পুরোটা ইনভলভ করবে, একদম ওয়েজ লাইক, বুঝতে পেরেছো? একটা এরিয়াতে একটা মাস থাকবে, কিছু জায়গা ইনহোমোজিনিয়াস হয়ে যাবে। ওটা দেখো ইনহোমোজিনিয়াস একটু ছিল, নট ফুললি হোমোজিনিয়াস। এটা বলো রাইট সাইডে লোয়ার জোন, মিডিল জোন বলতে নাকি লোয়ার মিডিল জোন, কার্ডিয়াক লোয়ার জোন মাস, কনসোলিডেশন, হোমোজেনিয়াস দেখতে পাচ্ছ এখানে কার্ডিয়াক মাস, ওরকম ওপেক এরিয়া, রাইট সাইডে মিড জোনেতে মিড জোন রেডিও ওপেক এরিয়া, রাউন্ড শেপেড অর ওভাল শেপেড ওপাসিটি উইথ এখানে কিছু ক্যালসিফাইড স্পটস রয়েছে, যেটুকু না বললেও হবে, কিন্তু যেটুকু বলো যে ওভাল শেপেড একটা মিড জোনেতে রেডিও ওপেক শ্যাডো পাওয়া, ঠিক আছে?
তো এবার তুমি কি করবে? ডিডি তো সেমই তো হবে, সেমই তো ডিডি। কি বলবে? নিউমোনিয়া, টিবি, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। প্রথমে কোনটা বলবে? এটাই তো মজা, মজাটা তো এইখানে। ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। টিউমার বলবো আমি এখানে। ঠিক আর আছে, শেপ খারাপ। প্রথমে টিউমার, তারপরে টিবি, তারপরে নিউমোনিয়া, কারণ নিউমোনিয়া ওরকম ভাবে হয় না। তাহলে তোমার সিকোয়েন্সটা চেঞ্জ হচ্ছে এখানে। এখানে আগে বলবো, এটা আমার সাসপিশন আছে, টিউমার, তারপরে হচ্ছে টিবি, তারপরে হচ্ছে এটা। ঠিক আছে, তারপর তো একই জিনিস, একই রকম। এটা ইনফিউশন ঠিক আছে, এটা একই রকম হবে। লেফট সাইডেড হোমোজেনিয়াস ওপাসিটি, কমপ্লিট হোমোজেনিয়াস ওপাসিটি, তাই তো? না, এইবারে দেখো ট্র্যাকিয়াল সিস্টেমটা কোন দিকে হয়ে গেছে? আবার সেম সাইড কোলাপস করে গেছে। ওই সাইডই হয়ে গেছে। কোল্যাপস কোল্যাপস। তাহলে তোমাকে কি বলতে হবে? তাহলে এখানে তুমি ইফিউশনই বলবে, আলটিমেট মানে তোমার ইয়ে হবে ইফিউশন। কিন্তু তোমাকে যদি বলা হয় তুমি কি এই যে ট্রাকিয়াটা এইদিকে চলে গেছে, তুমি এটাকে নিয়ে কি কিছু কমেন্ট করবে? তখন কি কমেন্ট করবে তুমি? লাং কোল্যাপস করলেও কি এসে গেল? ইফিউশন তো আছে। লাং ফাইব্রোসিস। তাহলে আগে কোনো ফাইব্রোসিস ছিল, টিবি থেকে ফাইব্রোসিস ছিল হতে পারে, অথবা টিউমার থেকে, যেটা তোমরা বলছো অ্যাবজর্পশন অ্যাটেলেকটেসিস, মানে টিউমারটা পুরো একটা লার্জ ব্রঙ্কাসকে ওদিকে একটা লোককে চেপে দিয়েছে বা পুরো বন্ধ হয়ে গেছে, কি অ্যাবজর্পশন অ্যাটেলেকটেসিস, মানে ওই জায়গা দিয়ে আর এয়ার ঢুকছেও না, বেরোচ্ছে না, ভেতরে যে এয়ারটা ছিল সেটা কোল্যাপস করে গেল, তাই ওদিকে টেনে নিল। আমি যখন আগের দিনই মনে হয় বলছিলাম যে পুশিং অ্যান্ড পুলিং এফেক্ট, ওই পুশিং করেছিল কিন্তু পুলিং এফেক্ট বেশি হয়ে গেছে এদিকে, একই দিকে, তাই তো? সেই ঘটনা এখানে ঘটেছে, পুলিং এফেক্টটা বেশি হয়ে গেছে। টিউমারটা কোথায় বলছে? টিউমার জলের মধ্যে দেখা যাচ্ছে না, এটা কোলাপস না কেন? এটা ইনফিউশন কেন? জল থাকলে তো কষ্ট এবং হবে, তার করার আগে তোমার কি কাজ? দেখা যাচ্ছে তো। আর একটা কাজ, জল থাকলে তো এটাকে নিচে থাকবে। কিছুটা ড্রেন করতে হবে, ওটা আমার মনে হয় ফান্ডিং নাহলে বোঝা যায়। স্যার এটা কোলাপস না কেন? এটা কালোটা কি হ্যাঁ, কোলাপস তো বললাম, বলতে বললাম অন্য ফান্ডিং কেসি করে অ্যাবজর্পশন অ্যাটেলেকটেসিস আর কাইন্ড অফ অ্যাবজর্পশন কোল্যাপস। বা ডায়াগনোসিস আমরা পুরোপুরি বলবো। তুমি প্রিলিফেশনই ফার্স্ট বলবে, ছবিগুলো অত বেশি কায়দা দেখাবে না একদম। তুমি বলবে দিস ইজ ম্যাসিভ এই ওভাসিটি ম্যাসিভ প্রিলিফিউশন। তোমাকে যদি বলা হয় যে তুমি আর একটা জিনিস কি দেখতে পাচ্ছ, বা তুমি এমনিও বলতে পারছো বাট despite massive effusion, the trachea is shifted almost to that side. এটা যদি তুমি বলে একটা তুমি কোশ্চেন, তাহলে তুমি কি বলতে চাও? তখন তুমি বলতে পারো যে এরকম অ্যাবজর্পশন অ্যাটেলেকটেসিস বা অ্যাবজর্পশন কোল্যাপস হতে পারে ফর সাম টিউমার হতে পারে, অর সাম ওল্ড টিউবারকুলোসিস ছিল ওইদিকে, সেটা তোমার ফাইব্রোসিস হয়ে গিয়েছিল, এখন আবার রিঅ্যাক্টিভেশন অফ টিউবারকুলোসিস হয়েছে, তাই ইফিউশন হয়েছে। ঠিক আছে, ওটা ফান্ডিং গ্যাস তো স্যার নিচে। এটা তো ফান্ডিং গ্যাস। এটা সবসময় জমে যায়। আচ্ছা, এটাও বলো, এটা আমি ডিসকাশন আর কিছু যাবো না, এটা কি দেখা যাচ্ছে খুব ক্লাসিক, এটা খুব সুন্দর। এবং এখানে দেখো তোমরা সেদিন বলছিলে না জোন 1 2, এই দেখো এই যে অ্যান্টেরিয়র লিপ 1 2, এটা 3 4, তাহলে 3 অবধি চলে এসেছে, তাহলে আমরা বলবো মডারেট। ওইটা 1 2 অবধি গিয়েছিল, তাহলে ম্যাসিভ। এটা আর কিছু নতুন কিছু বলা আছে? আচ্ছা, এইটা টিভি এটা প্যাচি ওপাসিফিকেশন অফ লাং মিলিয়ারি প্যাচি মিলেট লাইক ক্যাপাসিটিস প্যাচি কি ওপাসিটি? মিলেট কটনল লাইক অ্যাসাইনার ওপাসিটি। প্যাচি কটনল লাইক অ্যাসাইনার ওপাসিটি। অ্যাসাইনার ওপাসিটি, অ্যাসাইনাস তো একটা ইউনিট, তাই তো? লাংয়ের ইউনিট তো। অ্যাসাইনার ওপাসিটি বাইল্যাটারাল চেস্ট মোর অন দ্য লেফট। ডিডি ডিডি কি হতে পারে? নিউমোনিয়া ব্রঙ্কো নিউমোনিয়া পাস না মিলিয়ারি কেন হতে হবে? মিলিয়ারি মডেলিং নেই। পাস ডায়াগনোসিস পালমোনারি টিবি, প্রথমটাই পালমোনারি টিবি, বাট ডিসামিনেটেড, ছড়িয়ে গেছে।
তাহলে ফার্স্ট হচ্ছে ডিসেমিনেটেড পালমোনারি টিবি, এক। সেকেন্ড কি হতে পারে? সেকেন্ড হতে পারে ভাইরাল নিউমোনিয়া। কোভিডে এরকমই হতো, ঠিক আছে? তো ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে তোমার পালমোনারি টিউবারকুলোসিস পসিবলি ডিসেমিনেটেড, মানে একদিকে নেই, তার মানে কি তার সিএমআই কম, তাই ছড়িয়ে যাচ্ছে। এখনো মটলিং, মিলিয়ারি মটলিং হয়নি, আরও সিএমআই কমে গেলে মিলিয়ারি মটলিং হয়ে যাবে, ঠিক আছে? আর তার সাথে তো এখানে তোমার ওই একই রকম ওই নিউমোনিয়ার যে এগুলো হবে সেইগুলোই হবে, আর কিছু অন্য কিছু হবে না। তো এটা বলেন প্যাচি কটন লাইক প্যাচি Cotton কটন লাইক like acinar acinar radio opaque shadow bilateral thorax more on the left side. Possible my possible differential diagnosis is pulmonary tuberculosis, possibly disseminated. Disseminated তুমি বললে হ্যাঁ সিএমআই মানে তোমার সাইটোটক্সিক মানে আমাদের ইমিউনিটি অনেক কম, আর একটা হতে পারে ভাইরাল নিউমোনিয়া, ঠিক আছে? আর একটা হচ্ছে ভাইরাল। এটা বলো, এটা ক্যাভিটারি ফ্লুইড লেভেল, আরে আবার কি বলবো, ক্যাভিটারি মাল্টিপল ক্যাভিটারি lung lesions of the right with air air fluid fluid level level, on the right right lower lower zone. lower zone. My first differential provisional diagnosis is lung abscess, Lung abscess. but differential diagnosis is কি হতে পারে? Pyoneuma. টিবি হতে পারে, টিবি হতে পারে, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে লাইক স্ট্যাফ এন্ড ইয়ে হতে পারে, টিবি হতে পারে, আর হচ্ছে আমাদের অন্যান্য ক্যাভিটারি লিশনস। বাট যেহেতু এটা একদম সুন্দর এয়ার ফ্লুইড লেভেল রয়েছে, আমি এটাকে লাং অ্যাবসেস বলবো। পায়োনিউমোথোরাক্স কেমন দেখতে হবে? ওটাও তো এয়ার ফ্লুইড লেভেল। পায়োনিউমোথোরাক্স দেখতে এইবারে আসছে সম্ভবত। ছিল তো, এটা ছিল, এই তো পাইনি আরেকবার দেখান স্যার। এবার কি ওটার সাথে ম্যাচ করছে? ম্যাচ করেছে? দিস ইজ পায়োনিউমোথোরাক্স। হোয়ার ইজ দ্য পায়োজোন? দিস ইজ দ্য পায়োজোন, দিস ইজ দ্য এয়ার জোন। এইখানে যে এই যে এইটা হচ্ছে তোমার কোলাপস লাং। এইখানে যে এয়ারটা রয়েছে, এই এয়ারটা কম্প্রেস করে দেওয়ার জন্য এটা ফ্লুইড লেভেলটা স্ট্রেট হয়ে গেছে। আর নর্মালি প্লুরাল ডিফিউশনে তো কোনো ফ্লুইড নেই, এই সরি এয়ার নেই, পুরোটাই তো ফ্লুইড আছে। সেই জন্য ও যেভাবে লাংকে ঘুরে আছে সেইভাবেই ও ঘুরে থাকে, তাই এলিস এস শেপেড কার্ভ হয়ে যায়, ঠিক আছে? এইটা হচ্ছে স্ট্রেট। এখানে ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট কি? Again, ওই এক ড্রেনেজ করব, ইন্টারকস্টাল টিউব ড্রেনেজ ওয়াটার সিপ ইমিডিয়েট করতে হবে। কি বেরোবে? পাস বেরোবে। আচ্ছা, পরে একটা এক্সরে করবে, ঠিক ছিল? তুমি এখানে কতদিন রাখো টিউব ড্রেন? আর ওটা তো বললাম 48 ঘন্টার মধ্যেই তুমি যেই ফ্লুইড চলে যাবে তুমি বের করে দেবে। এখানে কতদিন রাখো? তো ফার্স্ট থিং হচ্ছে ওই ফ্লুইডটা, এই যে পাসটাকে আমাকে কালচার করতে হবে। কি ব্যাকটেরিয়া, টিবি নাকি অন্য কিছু দেখতে হবে। যদি নর্মাল ব্যাকটেরিয়া ট্রিটমেন্ট করো এ থাকবে যতদিন না তোমার ওই লেস দ্যান 10 ml ফ্লুইড আসছে ততদিন অবধি থাকবে। সেটা কিন্তু বেশ অনেক দিনই হয়, যতদিন অ্যান্টিবায়োটিক চলবে। সো কোর্স অফ অ্যান্টিবায়োটিক মিনিমাম 7 to 10 days, তো মিনিমাম 7 to 10 days থাকতে পারে। এক, যদি টিবি বেরোয় তাহলে টিবি ট্রিটমেন্ট থাকবে। টিবিতে কিন্তু অত চট করে যায় না, অনেক দিন ধরে থাকতে থাকে। তো যখন আমি চেস্টে হাউস স্টাফশিপ করেছি তখন এক একটা পেশেন্টে প্রায় 2 মাস 3 মাস করে এরকম থাকতো। রোজ আমরা ড্রেসিং করতাম এবং প্রথম দিকে ভালো থাকতো, পরের দিকে ওই সুতোগুলো কাটতে থাকতো, আর ওই জায়গাগুলো এত মানে অ্যানারোবিক গ্রোথ হতো, পচা গন্ধ আসতো, পুরো চামড়াগুলো পচে যেত পুরো। তো বারবার ড্রেসিং করে ঠিক করতে হতো। রোজ ড্রেসিং, ডেইলি ড্রেসিং করেছি আমরা। তো সেই হচ্ছে এই জিনিসটা, এইটা হচ্ছে তোমাকে কিন্তু 48 ঘন্টার মধ্যে তুমি বার করে আনতে পারবে না, ঠিক আছে? প্রসেস ইজ সেম, বাট তোমাকে টাইম লাগবে। কিসে কি ডায়াগনোসিস হচ্ছে হয়ে গেল, ঠিক আছে? এটার কিছু নেই, একই জিনিস হবে। ওই তুমি যেটা পাস বের করলে তার কালচার, তার যা কিছু টেস্ট সবই ইনফিউশনের মতোই দেবে। এটা বলো, এটা আগে পড়িয়ে দিয়েছি, খুব সুন্দর এক্সরে, দারুণ এক্সরে। ইয়েস, রাইট সাইডে
এই তো এইদিকে তোমার ট্রান্সলুসেন্সি, ও এই হচ্ছে তোমার কোলাপস লাং, এই কোলাপস লাং ভিটুগুটা চলে আসছে ট্রান্সলুসেন্সি, ঠিক আছে, এই হচ্ছে কোলাপস লাং বর্ডার, এই ট্রান্সলুসেন্সি, এত ছোট হয় ঠিক আছে হলো। তবে এখানে আরেকটা জিনিস, এক্স্যাক্টলি, ভেরি গুড অবজারভেশন, এইখানে কিন্তু একটা ছোট পায়োনিউমোথোরাক্স হয়ে আছে, ঠিক আছে, তাহলে শুধু নিউমোথোরাক্স নেই, পায়োনিউমোথোরাক্স হয়ে আছে, সেটা তোমাকে বলতে হবে। বাকি তো সেম। আর ট্রাকিয়া দেখো শিফটেড এবং মিডিয়া সিস্টেম শিফটেড, এই যে ট্রাকিয়া এইদিকে সরে গেছে, মিডিয়া সিস্টেম। পায়োনিউমোথোরাক্সটা কিভাবে বলবো, মানে এটা এক্সরেটা রিড করার সময়? ওই যে বলবে যে on the left side, in this X-ray, on the right side, there is a hyperlucent area above and below homogeneous radio opaque shadow, and there is a straight border between the hyperlucent and hypolucent area. So this is a this favors the diagnosis of pyoneumothorax. ঠিক আছে? হাইপারলুসেন্ট এরিয়া এটা কি বলো? কার্ডিওমেগালি বলতে হবে, কি বলতে হবে? ইনক্রিজ সিটি রেসি হ্যাঁ, বলতে হবে যে this X-ray shows increased cardiothoracic ratio. My differential diagnosis is cardiomegaly or pericardial effusion. দুটো কথা বলতে হবে। এবার তোমাকে এখানে বলবে কিভাবে তুমি দেখবে হাইয়েস্ট পয়েন্ট টু হাইয়েস্ট পয়েন্ট, আর এখান থেকে এই হাইয়েস্ট পয়েন্টে দাগ করাই আছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এইভাবে তোমাকে বলতে হবে যে এটা প্লাস এটা ডিভাইডেড বাই এটা। হ্যাঁ, ওই ছাড়াইতে বেজে যাবে। হ্যাঁ, রক সাইন তাহলে কি করে বুঝবে? তোমার নেক্সট স্টেপ কি জানার জন্য তুমি ইকোকার্ডিওগ্রাফিতে দেখে নেবে কার্ডিওমেগালি আছে না পেরিকার্ডিয়াল ইফিউশন আছে, ঠিক আছে। এটা দেওয়া হবে না কারণ আরো ভালো ছবি আছে, তাও দেখিয়ে রাখছি কারণ এখানে একটা সুন্দর ফাইন্ডিংস আছে। বলো তো কি আছে? রাইট সাইডে কোলাপস এটা নিউমোথোরাক্স নিউমোথোরাক্স আছে, আছে উপরে এই যে এইদিকে ট্রান্সলুসেন্ট এরিয়া, এখানে হচ্ছে তোমার কোলাপস লাং, কিন্তু এইখানে একটা তোমার থিক ওয়ালড ক্যাভিটি রয়েছে, থিক ওয়ালড ক্যাভিটি, মাঝখানে স্পট দেখো, এখানে মাঝখানে কালো দাগ দেখা যাচ্ছে, চারপাশে ওয়ালটা থিক ওয়ালড ক্যাভিটি, ঠিক আছে। না গো, কনসলিডেশন না, এটা তোমার হচ্ছে কোলাপস লাং, এটা হচ্ছে হাইপারলুসেন্ট এরিয়া, সো দিস ইজ নিউমোথোরাক্স, এন্ড এইটা হচ্ছে তোমার একটা থিক ওয়ালড ক্যাভিটি। এই থিক ওয়ালড ক্যাভিটিটা দিদি হতে পারে ক্যাভিটারি লাং লিশনের মতোই, তবে এটা ইন ফেভার অফ টিবি আগে যাবে, ঠিক আছে। স্যার নিচে ওটা এয়ারপ্লেট পায়োনিউমোথোরাক্স এখানে পায়ও ঠিক নেই, এই যে এখানে তো এইটা রিবটার জন্য এরকম মনে হচ্ছে, কাছ থেকে দেখলে মনে হবে। এটা তো দেওয়া অ্যাক্সেস হবে না, এয়ারফিল্ড লেভেল নেই, পরীক্ষার আগের দিন ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, পরীক্ষার পরেই পাঠাস না ভাই, পরীক্ষার পরেই পাঠাবো, পরীক্ষার পরেই এবার তিনটে লাগবে তোর 500